চাঁদপুরের জাহাজ থেকে উদ্ধার করা ৭ মরদেহের পরিচয় মিলেছে। ময়না তদন্তের জন্য সকালে লাশ পাঠানো হয় সদর হাসপাতালে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের সময় নিহতদের পরিবারকে চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০,০০০ ও নৌ পুলিশের পক্ষ থেকে ১০,০০০ টাকা করে দেয়া হয়। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন বুশরা জাহান। চাঁদপুরের মালবাহী জাহাজ থেকে উদ্ধার করা ৭ জনের মরদেহের পরিচয় মিলেছে। তাদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলায়। নিহতদের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতিমধ্যে ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি, আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজিদুল ইসলাম। নিহতদের পরিবারের পক্ষ থেকে দ্রুত এর বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। মানে ঘাড়ে এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতিটা, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাগ্নেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুস্থ বিচার চাই। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হত্যাকাণ্ডে কিছু ক্লু পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেগুলো বলা যাচ্ছে না। বেঁচে থাকা একজনের কাছ থেকে হত্যাকাণ্ডের মূল তথ্য পাওয়া যাবে। জাহাজে ৮ জন ছিলেন, ৭ জন মারা গিয়েছেন, বাট একজন যিনি বেঁচে আছেন তার অবস্থা ভালো, তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে যার সাথে কথা বলতে পারবো, সেই একমাত্র জীবিত ব্যক্তি যিনি আমাদেরকে মূল তথ্যগুলো দিতে সক্ষম হবেন। ১০ দিনের মধ্যে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আমাদের নৌ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং কোস্টগার্ডের স্টেশন কমান্ডারকে দিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং সেইটা ১০ দিনের মধ্যে তারা এই তদন্ত প্রতিবেদন আমাদেরকে দিবে যে এই ঘটনাটা কেন ঘটেছিল আর কি। বুশরা জাহান, মোহনা সংবাদ।